হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রামের মাঠের পরিবেশ। আর তার জন্য কিন্তু আমি সকাল সকাল মাঠে চলে এসেছি। জানো তো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা, তাও কিন্তু দেখতে পাচ্ছ যে সূর্যের মামা কীরকম তাপ দিচ্ছে। হ্যাঁ, ভীষণই গরম পড়ছে। তো চলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব যে এখন মাঠে কি কি চাষ হচ্ছে। আর এই সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ধান গাছ। আর এই ধানগুলো পেকেছে নাকি বা কী করে ধান গাছটা হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদেরকে বলবো ভিডিওটা একদম স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি ধান গাছের একদম সামনে। আর তোমরা সামনে যে দেখতে পাচ্ছ সবুজ, এগুলো কিন্তু সবই ধান গাছ। আর এই যে দেখো, এইগুলোই কিন্তু ধান হয়েছে। এই দেখো, প্রত্যেকটা গাছের মাথা দিয়ে কিন্তু এরকম ধান বেরিয়েছে, কিন্তু এগুলো কিন্তু এখনও পাকেনি। কি করে বুঝবো? কেন এগুলো দেখো এখনও সবুজ রয়েছে, পেকে গেলে কিন্তু সবুজ থাকবে না। তো আমি আবার চলে আসলাম অন্য একদিকে তোমাদের দেখাতে যে পেকেছে নাকি, কিন্তু দেখলাম না, যে এইগুলোও কিন্তু পাকেনি, এখনও সবুজ আছে। তো চলো দেখি অন্য কোথাও পাই নাকি যে যেখানে ধানগুলো পেকে গেছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা যে মাঠে এখন কিন্তু সবাই ধানই লাগিয়েছে, মানে হয়তো এই টাইমটায় বেশি ধানই চাষ করা হয়। তো চলো, আমি এই দুপাশে ধান গাছ, এই মাঝখান দিয়ে একটা সরু আল আছে, আর আমি সেখান দিয়েই ওইদিকে যাব। তো দেখো সামনে ছোট ছোট প্রজাপতি উড়ছে, বেশ সুন্দর লাগছে। আর এই দিকের ধানগুলো কিন্তু পেকে গেছে। তোমরা লক্ষ্য করো, এদিকের ধানগুলো কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে। এই যে দেখো, আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি, ওগুলোর মতন কিন্তু সবুজ নেই, মানে এই সাইডের ধানগুলো কিন্তু পেকে গেছে। তো দেখো চারিদিকে খালি ধান গাছ, আর কতটা সুন্দর লাগছে। আর আমি মাঝখান দিয়ে কিন্তু যাব। এখান থেকে আমার একটু একটু ভয়ও লাগছে, আবার ভালোও লাগছে। তো চলো, আমি আবার অন্যদিকে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এতক্ষণ তো তোমাদের দেখালাম শুধু ধান গাছ, এবার দেখাবো ধান কি করে কাটে। এই যে দেখতে পাচ্ছ, এই একজন আর আরেকজন, এই দুজন কিন্তু কাছে দিয়ে ধান কাটছে একদম ধানের গোড়া থেকে। আর ধানটা কেটে কিন্তু ঠিক এইভাবে সব লাইন করে করে রাখছে। তো এভাবেই কিন্তু ধান কাটে। আর ধানটা এরকম গোল্ডেন কালার, মানে হলুদ হয়ে গেলে, মানে পেকে গেলে কিন্তু ধানটা এভাবে কাঁচি দিয়ে কেটে কেটে রাখে। তো চলো তোমাদের আমি সামনে গিয়ে আবারও ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো, এখানেও কিন্তু ধান গাছগুলো কাটা হয়ে গেছে। আর দেখো এরকম কিন্তু লাইন করে রেখেছে, এলোমেলো করে রাখলে হয় না। কেন এই ধানগুলো কিন্তু ঝেড়ে বের করতে লাগে। তো এই যে দেখতে পাচ্ছ সব লাইন করে রাখা আছে। তো চলো আমি আগে বাড়ি যাই, তারপর তোমাদের বলছি। তো দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছি। মাঠে যা গরম, মাঠে থাকা যাচ্ছিল না। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবার সঙ্গে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সবাইকে টাটা।